ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন থাকবে, কত শতাংশ ভোট পড়ার প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো, এসব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণে আপামর জনতা। কথার লড়াইয়ে ঝড় চলছে চায়ের আড্ডায়, অফিস আদালত, পাড়া মহল্লায়। প্রশ্ন উঠছে, এবারের নির্বাচন কি গত তিনটি নির্বাচনের রূপ বদলাতে পারবে, নাকি চিরাচরিত ইতিহাস আবারও নতুন মোড়কে রূপ নেবে? নানা সমীকরণ মিলিয়ে নির্বাচন কমিশনের হিসেব বলছে, এবারে জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৬৫% ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটিও ভোটার উপস্থিতির উপর অনেকটাই নির্ভর করছে। ইসির তরফ থেকে আরও বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ভোট পড়ার হার ৬৫.৭০%, অর্থাৎ প্রায় ২/৩ হতে পারে। আর প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলে ভোটার উপস্থিতি কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। গত কয়েক নির্বাচনের পরিসংখ্যানের দিকে একটু চোখ বোলাতে চাই। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৪২% ভোট পড়েছিল। ওই নির্বাচনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে অংশ নিয়েছিল আওয়ামী লীগ সহ ২৮টি রাজনৈতিক দল। বিএনপি সহ ১৬টি নিবন্ধিত দল ওই নির্বাচন বর্জন করেছিল। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৮০%। কিন্তু এসব নির্বাচন নানা মহলে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। রাতের ভোট হিসাবেও লোকমুখে আলোচিত ও সমালোচিত। আর ২০১৪ সালের অনুষ্ঠিত নির্বাচনে ৪০% ভোট পড়েছিল। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৭.১৩%। এটিও বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে দেখা হয়। এর আগে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৭৪.৭৩%। এবার নির্বাচনে ২৯৯টি আসনে ২,০২৯ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪, নারী প্রার্থী ৮৩ জন। আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন। মোট ভোটার ১২,৭১,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ রয়েছেন 6,৪৮,২৫,৩৬১, নারী 6,২৮,৮৫,২০০ এবং তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ১,২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। ইতিমধ্যে ৪,২২,৯৬০টি পোস্টাল এসে পৌঁছেছে। এর মধ্যে ৯৪% পুরুষ এবং ৬% নারী। আগামী বৃহস্পতিবার আবারও ভোটের উৎসবে মাতবে টেকনাফ থেকে তেতুলিয়ার ১৭ কোটি মানুষ। সকাল ৭টা ৩০ থেকে শুরু হয়ে যা চলবে বিকেল ৩টা ৩০ পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,০২৯ জন প্রার্থী। অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগ ও ৯টি দল নির্বাচনে অংশ নেয়নি। এদিকে আজ থেকে প্রার্থীরা শুধু নির্বাচনে প্রস্তুতি নিতে পারবেন, ভোট চাইতে পারবেন না। এ সময় অস্ত্র প্রদর্শন বা ভোট গ্রহণ কর্মকর্তাদের হুমকি দিলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ইসি সূত্র বলছে, এবার নির্বাচন ঘিরে মানুষের মধ্যে উৎসব দেখা গেলেও বিগত ৩টি নির্বাচনের ভয় কাটেনি। ইসির কর্মকর্তারা বলছেন, প্রবাসী এবং দেশের ভেতরে নির্বাচনের কাজে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের বড় অংশ স্বেচ্ছায় ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ দলীয় সিদ্ধান্তে ভোট কেন্দ্রে যাবেন না। অনেকে মামলার আসামি, তারা পলাতক রয়েছেন। আর কারাবন্দীদের অনেকেই ভোট দিচ্ছেন না।